নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি ভিডিও নিয়ে। এখানে 250 গ্রামের মতো পটল নিয়েছি। পটলটাকে হালকা ছুলে ভিতরে দানাগুলো বের করে নিয়েছি। এইখানে যা যা উপকরণ লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি। পটলের দানাগুলো হালকা জল দিয়ে সিদ্ধ করে নিব। পটলটাকে হালকা করে ভেজে নিয়েছি। যা যা উপকরণ লাগবে সব কিছু বেটে নিয়েছি। পটলটা ভাজা হয়ে গেছে, এখন পটলটাকে নামিয়ে নিব। পটল ভাজার তেলে অল্প পরিমাণের পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। পরিমাণ মতো লবণও দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিব। বেটে রাখা পটলের দানাগুলো দিয়ে টমেটো বাটা, চিকেনটা কিমা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। রান্না আমার প্রায় হয়ে এসেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিব। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দিব। পরিমাণ মতো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা তেলের উপরে দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এক এক করে সব উপকরণ দিয়ে দিব। টমেটো বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। অল্প পরিমাণে দুধ দিয়ে দিব। তোমরা চাইলে টক দই দিতে পারো, আমার কাছে টক দই ছিল না, তার জন্য আমি অল্প একটু দুধ দিলাম। মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। এইদিকে জল দিয়ে দিয়েছি। যে চিকেনের পুরটা বানিয়ে রেখেছিলাম অল্প অল্প করে পটলের ভিতরে দিয়ে দিব। রান্না আমার প্রায় হয়ে এসেছে, এক এক করে পটল কড়াইতে দিয়ে দিব। রান্নাটা আমার হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিব। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।